বাড়ির একমাত্র ছেলের বউ আমি। সংসারের কাজের পাশাপাশি এখন শ্বশুর আব্বুর বিজনেসের দায়িত্বটাও আমাকেই সামলাতে হচ্ছে। দিন যাচ্ছে, কাজের প্রেশার যেন বাড়তেই আছে, সবকিছু সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এমনিতেই কাজের শেষ নেই। এর মধ্যেই সকালবেলা দেখি আপনাদের ভাইয়া ছোট ছোট পুঁটি মাছ এনেছে। তার আবার পুঁটি মাছ অনেক বেশি পছন্দ। এদিকে মাছ কাটতে শুরু করলে আমার অর্ধেক দিন যেন পার হয়ে যায়। এর মধ্যে শ্বশুর আব্বু অসুস্থ, তার বিজনেসের কাজগুলো আমাকেই সামলাতে হচ্ছে। আমি ভাবছি কখন কি করব, অর্ডারের কাজগুলো একদম মাথার উপরে আছে। সেই কাজগুলো যে কখন কমপ্লিট করব এই চিন্তাতে আমার একদমই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো কোনো রকম মাছগুলো খুবই তাড়াতাড়ি কেটে ধুয়ে এগুলাকে ফ্রিজে রেখে এখন আসলে শ্বশুর আব্বুর বিজনেসের কাজগুলো শুরু করব। একটা কাজ শুরু করতে যাই, তার মধ্যে আরেকটা কাজ বেঁধে যায়। আমার মেয়ে দেখি রুমের মধ্যে সবকিছু ফেলে এত নোংরা করে রেখেছে যে এই ঘরটা না মুছলেই না। এটা আমার শাশুড়ির ঘর, আর এর মধ্যে দেখি খাটের তলায় এত পরিমাণে ধুলাবালি জমেছে। আমি বুঝি না প্রতিদিন পরিষ্কার করার পরেও এত ধুলাবালি আসলে আসে কোথায় থেকে। যাই হোক, কোন রকম সংসারের কাজ শেষ করলাম, এখন বিজনেসের কাজ শুরু করতে হবে। তো এখানে হাফ বস্তা হলুদের গুঁড়া আছে, আর এগুলাই এখন আমাকে প্যাকিং করতে হবে। যেগুলো সংসারের কাজ করার পর নিজেকে আসলে কেমন জানি লাগছিল, তাই ভাবলাম গোসল করেই বাকি কাজটা করব। তো কোন রকম গোসলটা সেরে এসে এই তো হলুদ মাপতে বসে গেছি। যারা আগে থেকেই আমার ভিডিও দেখে তারা বুঝবে আমি ছাদের উপরে অনেকগুলো হলুদ শুকিয়েছিলাম, আর সেগুলাই গুঁড়া করে আনা হয়েছে। এখন এগুলো বিক্রি করা হবে, আর এগুলো একদমই খাঁটি হলুদ। এত পরিমাণে ঝাঁজ, আমি যেখানে বসে বসে মাপছিলাম আমার নাক মুখ যেন খুবই বেশি পরিমাণে জ্বালা করছিল, আর প্রত্যেকটাতে আমি সমান সমান করে মেপেছি। আর এই খাঁটি হলুদের গুঁড়ার এত পরিমাণে ঝাঁজ আমার হাত মুখ খুবই জ্বালা করছে। তাই ফেসটা ভালোভাবে ক্লিন করার জন্য হোয়াইট ওরার এই গাজরের সোপটা আমি এখন ইউজ করব। এটা খুবই ভালো একটা সোপ, যেটা আমি অনেকদিন আগে থেকে ইউজ করছি, আর আমি খুবই কিপটামি করে ইউজ করি, মানে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই সোপটার মধ্যে গ্লুটাথিয়ন, কোজিক অ্যাসিড, আরবুটিন এই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে যেগুলো আমাদের ফেসের ডার্ক স্পট রিমুভ করে স্কিনকে খুবই সুন্দরভাবে ব্রাইট ও গ্লোই করে। আর এটা আপনারা পেয়ে যাবেন সিম্পলি গ্লো ফেসবুক পেজে, যেটা আমার ক্যাপশনে মেনশন করা থাকছে। যদিও হলুদের সবগুলা গুঁড়া প্যাকিং করতে পারিনি, অর্ধেকটা প্যাকিং করা হয়েছে, এগুলো এখন রেখে দিব। এটার কাজ অর্ধেক শেষ করলাম। এদিকে আবার ধনে গুঁড়াও করতে হবে, এই গুঁড়াগুলা করাই হয়নি। তো এই গুঁড়াগুলো আজকে আমি বাসাতেই করব, যেহেতু অল্প একটু আছে। আর এই প্রত্যেকটা গুঁড়াই খুবই যত্ন সহকারে করা হয়। সব কাজগুলো আমার শ্বশুর আব্বুই করে থাকে। তবে কয়েকদিন থেকেই শ্বশুর আব্বু একটু অসুস্থ, তাই এই কাজগুলো এখন আমাকেই সামলাতে হচ্ছে। আর আপনারা যদি কেউ এই ধনের গুঁড়া, হলুদের খাঁটি গুঁড়া নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধনিয়া গুঁড়াটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে খুবই সুন্দর মতো গুঁড়া করে নিয়েছি। আর এটা ছিল ভাজা ধনিয়ার গুঁড়া, এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর, আর এই গুঁড়াটা যেন আরো অনেক বেশি সফট হয় এই জন্য কিন্তু এটাকে আরো সুন্দর মতো চেলে নেওয়া হবে। এই জন্য আমি একটা চালনিতে ঢেলে নিচ্ছি, আর খুবই সফট একটা গুঁড়া বের হবে। এই গুঁড়া তরকারিতে দিলে কালারটাও যেমন সুন্দর আসে, এটা কিন্তু তরকারির সাথে সুন্দরভাবে মিশেও যায়। আমি অল্প অল্প করে ব্লেন্ডারের জারে গুঁড়া করছিলাম, আর এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছিলাম, আর গুঁড়াগুলো খুবই সুন্দর মতো সফট হয়েছে। যদিও এই কাজগুলো আজকে শেষ করতে পারবো না, হলুদের কাজগুলো কোনো রকম গুছিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।